ধরো। কি এই এই বলবি না? এই তুই বলবি না? কি রে কি বলছিলি? ছেলেকে সব কথা বলে দিবি না? ছেলেকে বলাচ্ছি। দাঁড়া, ছেড়ে দাও বলতেছি। এই এই তোরা কি করবি মেয়ে? এই জানো তো তোমার কাছে আসলে না তোমাকে ছাড়তে ইচ্ছা করে না। আমিও তো চাই তুমি আমাকে এইভাবে সারা জীবন ধরে রাখো। ধুর, তুমি চাও, তুমি চাইলে তো কবে তোমার কাছে নিয়ে যাইতা। তুমি তো তোমার কাছে আমাকে নিয়ে যাচ্ছ না। আচ্ছা তোমাকে কেন নিচ্ছি না তুমি বুঝতেছো না? সোহেল তোমার স্বামী, আমাদের এই সম্পর্ক যদি একটা বার জেনে যায় কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? তুমি না বোকা বোকাই রয়ে গেলে। আরে সোহেল কিভাবে জানবি? সোহেল কোনোভাবেই জানবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি সেটা শুধুমাত্র তুমি আর আমি জানি। আর এই যে গোপনে গোপনে দেখা করি, এটা কি কেউ জানে? কেউ জানে না। এর জন্যই তো আমি চাচ্ছিলাম, আসলে ঝোড় জঙ্গলে না আমার প্রেম করতে আর ভালো লাগে না বুঝছো। চলো না একটু অন্য কোথাও যাই। অন্য কথা বলতে কোথায় যাবা? রাজুর ফ্ল্যাটে যাই। কিন্তু চাইলে তো হঠাৎভাবে যাইতে পারবো না, তার জন্য তোমার সময়ের দরকার। তুমি তো জানো এদিকে ম্যানেজ করতে হবে না? হ্যাঁ, ম্যানেজ করতে করতে এদিকে গাছের পানি শুকায় যাক। এই সবসময় ফাজলামি, এত ফাজলামি কেন করো বলো তো? আচ্ছা শোনো না, একটা কিস করি। আবারও? আর বলো না, কিস করতে না আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, একটা মানে কিন্তু একটা। হ্যাঁ এইখানে। এসব কি? হ্যাঁ, এসব কি চলতেছে? ইয়ে মানে কি? মানেটা কি? কি চলতেছে এইসব? সি 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 সি, আমার এই দুই চোখে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি কি দেখলাম। আসলে তুমি এত নোংরা কাজ করতে পারো আমি ভাবতেই পারতেছি না। আমা আপনার কথা ভুল হচ্ছে। আসলে হয়েছে কি, আমার চোখে একটা পোকা গেছিলো, রাসেল ভাই যাচ্ছিল, তাই বললাম যে রাসেল ভাই পোকাটা একটু বের করে দেন না। ও তাই? শোনো বৌমা, তোমাকে একটা কথা কই, এই যে তোমার এই টাগরা বয়স না, এই বয়সটা না আমিও পার করছি, বুঝতে পারছো? তাই এই বয়সে কোনো পরপুরুষ দিয়ে চোখের পোকা বের করা হয় না ওই গালে কিস করা হয় সেটা আমি খুব ভালো করেই জানি, বুঝতে পারছো? আমি তোমাকে একটা ভালো মেয়ে মনে করতাম, তোমাকে এই বাড়ি নিয়ে আসার পরে আমি সবার কাছে বলে বেড়াই আমার বৌমা খুব লক্ষ্মীমন্ত, সভ্যশান্ত এবং সৎ চরিত্রের। কিন্তু আমি এটা কি দেখলাম, আমার বৌমার চরিত্র দুনিয়ার খারাপ। সি 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 সি, তুমি আমার বিশ্বাসটা তুমি এইভাবে ভাঙিয়ে দিলা। না না, আমি এটা মেনে নিতে পারবো না, কারণ আমি আমার ছেলের আমানত নষ্ট হইতে দেব না। আমি এই সমস্ত কথা সোহেলেক বলে দেব। সোহেলেক বলে না দিলে এর থেকে তুমি আরো বড় খারাপ কিছু করবা। আমি আমার ছেলের আমানত তো এভাবে নষ্ট হইতে দিতে পারি না। আমার ছেলেটা তোমাকে কত ভালোবাসে, বিশ্বাস ভরসা করে আমার কাছে তোমাকে রেখে গেছে যে মা তুমি আমার বউটাক দেখে রাখো। কিন্তু তুমি যা করে বেড়াচ্ছ আমার ছেলে শুনলে খুব কষ্ট পাবি, আর আমার ছেলে যতই কষ্ট পাক বৌমা, এই সমস্ত ঘটনা আমি আমার ছেলেকে বলে দেব, যেন আমার ছেলে তোমার একটা বিচার করতে পারে। আম্মা আম্মা আমি আপনার দুটা পায়ে পড়ে আম্মা,
প্লিজ আপনি সোহেলকে কিচ্ছু বললেন না। আপনি তো জানেন আপনার ছেলে আমাকে কতটা বিশ্বাস করে। এখন যদি আপনার ছেলে এই সত্যিটা জানতে পারে ও খুব কষ্ট পাবে। আপনি তো নিজের মুখে স্বীকার করলেন আমি আপনার মেয়ের মতো। আচ্ছা আজকে আমার জায়গায় যদি সত্যি আপনার মেয়ে থাকতো আর আমার মতো যদি কোনো ভুল করতো, আপনি কি তাকে ক্ষমা করতেন না? একবার আমাকে সুযোগ দেন, বিশ্বাস করেন আমি আর কখনো এরকম কাজ করব না। আমার ভুল হয়ে গেছে আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। বিশ্বাস করেন আমি আর এই ধরনের কোনো ভুল করব না। আচ্ছা ঠিক আছে, মানুষ মাত্রই ভুল, মানুষই তো ভুল করে। দেখো বৌমা, আমার ছেলেটা তোমাকে খুব ভালোবাসে। তুমিও হচ্ছে আমার সোহেলের আমানত। সেই আমানতকে আমি নষ্ট হতে দিতে পারি? আর তুমিও কি করে এমন কাজ করতেছিল? দেখো বৌমা, তুমি এরকম না করলে আমি সোহেলকে কিচ্ছু বলবো না। এখন থেকে সভ্য শান্ত লক্ষ্মীমন্ত বউ হয়ে আমার বাড়িতে থাকবা, ঠিক আছে? ঠিক আছে আম্মা, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো। আচ্ছা ঠিক আছে বৌমা, চলো বাড়িতে যাই। আম্মা চলো। চলে। মা, মা, এই সুচনা, সুচনা, কি ব্যাপার তুমি? কেমন আছো? ভালো আছি। আম্মা, আম্মা। হ্যাঁ, তুমি আমাকে দেখে মন খারাপ করে আছো কেন? ছাড়ো তো। সোহেল মা, কেমন আছিস বাজান? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোর জন্য মনটার ভিতর খুব কাঁদতেছিল, আল্লাহ তোকে আমার কাছে পাঠিয়ে দিছে। হ্যাঁ, এখন আর কান্নাকাটি করা লাগবে না। আপনার ছেলে তো দেশে চলে আসছে, এখন সারাক্ষণ ছেলেকে দেখেন আর বেশি বেশি করে হাসেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি আসাতে তোমার মন খারাপ হয়ে গেল কেন? আমি আসাতে তুমি খুশি হওনি? প্রত্যেকটা প্রবাসী যখন বাড়িতে আসে সবচেয়ে খুশি হয় তার বউ, কিন্তু আমি আসাতে তুমি কষ্ট পাইলে কেন? আমি আসাতে তুমি খুশি হইলে না কেন? শোনো, আমার খুশি হওয়া বেজার হওয়া তো তোমার না কিছু যায় আসে না। তুমি তো তোমার মায়ের খুশির জন্য আইছো না, তোমার মা খুশি হয়েছে বাস। আমি ভাবলাম কাউকে কিছু না জানিয়ে হুট করে সবার সামনে গিয়ে দাঁড়াবো, সবাই আমাকে দেখে চমকে উঠবে, আমি সবাইকে সারপ্রাইজ দিব। কিন্তু তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে আমিই সারপ্রাইজ হয়ে গেলাম। সারপ্রাইজ? মানুষ দেশের বাইরে যায় কাজ করার জন্য, আর উনি দেখো বলারই কারণে হুট করে দেশে চলে আসলো, এসে এমন ভাব করতেছে মনে হচ্ছে যে উদ্ধার করে ফেললো। আমি বলি কি, আর কিছুদিন যদি বিদেশে থাকা হতো না আরো কিছু টাকা ইনকাম করা যেত। হুটহাট করে এভাবে এসে সারপ্রাইজ দেওয়ার কোনো দরকার ছিল না। আমি বুঝতে পারছি, আমি অনেকদিন পরে প্রবাস থেকে আসছি তো আমার প্রতি তোমার মান অভিমান জন্ম নিয়েছে, তাই তো? আচ্ছা ভিতরে চলো, আমি তোমার জন্য না অনেক কিছু নিয়ে আসছি, এগুলো দেখলে তোমার মন এমনিতেই ভালো হয়ে যাবে। থাক, আমার আর কোনো জিনিস লাগবে না, তোমার মাকে দাও তাই হবে। ওহো, কি শুরু করছো বলো তো? আমার ছেলেটাই এতদিন পরে প্রবাস থেকে দেশে আসলো, তুমি একটু খুশি হবা কি তা না, গেটের সামনে দাঁড় করায় অশান্তি শুরু করলা। বাজান, কেউ খুশি হোক আর না হোক, তোর মা খুশি হয়েছে, আমি এত খুশি হয়েছি বাজান তা বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে কি সবাই ডেকে ডেকে বলি আমার ছেলে প্রবাস থেকে আইছে, আমার কলিজা আইছে প্রবাস থেকে। বাজান, আমি খুব খুশি বাজান, তুমি ভিতরে চলো, আমি তোমাকে নাস্তা পানি দিচ্ছি, আমি তোমার খাবার জোগাড় করতেছি। আর তোমাকে বৌমা একটা কথা বলি, আমার ছেলে এতদিন পরে দেশে আসছে, দয়া করে এই মুহূর্তে যা করলা পরবর্তীতে যেন এই ব্যবহার আমি না দেখি, বুঝতে পারছো? যাও ভিতরে চলো। ঠিক আছে আসেন, আমি গেলাম ভিতরে। চলো বাজান, আমি নিশ্চিত। আচ্ছা মা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি বাড়ির থেকে বাগানে ডেকে আনলে কেন? বাবারে, বাড়ির ভিতরে এই কথাগুলো বলার মতো পরিবেশ নাই,
সেই জন্য আমি তোকে এই জায়গায় ডেকে নিয়ে আসলাম। সোহেল, তোর সাথে আমার অনেক পার্সোনাল কথা আছে, যেগুলো না বললেই না। আচ্ছা মা, কথাগুলো তো বাড়ির মধ্যেই বলতে পারতে। আচ্ছা যাই হোক, বাগানের মধ্যে যেহেতু আনছো কথা বলার জন্য, তুমি বলো। সোহেল শোন, বৌমার না চলাফেরার ধরন একদমই ঠিক না। কেমন যেন সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে। মাঝে মধ্যেই দেখি ভ্যানিটি ব্যাগ নিয়ে বাইরে হয়ে যায়, আবার দেরিতে ফেরে। দেখ, এইসব কিন্তু দৃষ্টিকটু, খারাপ দেখা যায়। আমি অনেক নিষেধ করছি, কিন্তু শোনে না। সোহেল রে, তুই এখন বাড়িতে আসছিস, এসব বিষয়গুলো একটু বৌমাকে বোঝাইস। লোকে তো 5টা কথা বলে, এই কথাগুলো কিন্তু বৌমার সামনে কেউ বলে না, আমাকে শোনায়। দেখা গেল এরকমভাবে চলাফেরা দেখলে এখন তুই বাড়িতে আসছিস প্রবাস থেকে, তোকে ধরে এগুলি বলবি। এগুলা কিন্তু সমাজের লোক মাইনে নিবি না। মা, এতে তুমি মন খারাপ করো না। জানোই তো আমি প্রবাসে থাকি। ওই একা একা কতক্ষণ বাড়িতে থাকবে বলো? ঘরের মধ্যে শুয়ে বসে কতক্ষণ থাকা যায়? এই জন্য হয়তো মাঝে মাঝে শপিংয়ে যায়, মাঝে মাঝে কসমেটিক কেনার জন্য বাইরে যায়, একটু ঘোরাফেরা করে। একজন প্রবাসীর বউ একটু তো ঘোরাফেরা করবেই, এ তোর মনটা ভালো থাকবে। এজন্য আমি এত কিছু জেনেও ওকে কিছু বলি না, কারণ আমি জানি একজন প্রবাসীর বউ বাড়িতে থাকা অনেক কষ্টকর। মা, এটা নিয়ে তুমি মন খারাপ করো না। কে কি বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা ভালো থাকলেই যথেষ্ট। বাবারে, বিষয়টা ওরকম না। কিভাবে যে তো বলি, আমি তোকে বোঝাতেও পারতেছি না। যাই হোক, বিষয়টা তো বললাম। আমি তোকে একটা কথা বলি বাজান, তুই একটু বৌমাক চোখে চোখে রাখিস, তাহলেই তুই সব কিছু বুঝতে পারবি। আমি তো মা, আমি চাইলেও তোকে বোঝাতে পারতেছি না। আরেকটা কথা বলি, তুই একটু সাবধানে থাকিস, নিজের একটু খেয়াল রাখিস, আর বৌমাকেও দেখে রাখিস। আচ্ছা মা, আমি নিজের প্রতিও খেয়াল রাখবো, নিজেকে সাবধানেও রাখবো, আর তোমার বৌমাকে দেখে শুনেও রাখবো। এটা তোমার কথা ছিল। আচ্ছা চলো, অনেকক্ষণ ধরে বাগানে আসছি, ভিতরে চলো। চল, তো ঝাল ঝাল করে একটু মুড়ি মাখাই দিই। চলো মা। শোনো না, অনেকক্ষণ ধরে তো আসছি, একটু এই সারাক্ষণ একটু এই সেই কি, হ্যাঁ? আরে এখন দিনের বেলা, তারপর সোহেল বাড়িতে, যে কোনো সময় বাড়িতে চলে আসলে তখন কি হবে? আমরা তো রুমের মধ্যে আছি, একটু জানতেই পারবে না। তবে কিন্তু একটা মানে একটাই, ঠিক আছে? আচ্ছা, এই সূচনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি। আরে আসতেছি। সোহেল চলে আসছে, আমি ওকে যা ধরতেছি, তুমি আশেপাশে তাকে আমি বের করার ব্যবস্থা করতেছি। এই তাইছি। কই তুমি? আরে এই তো আমি। আরে কি হয়েছে? কোথায় গেছিলা তুমি? তোমাকে কখন থেকে খুঁজতেছিলাম, তুমি জানো? আরে আমার খুঁজতেছিলা কেন? আরে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই তোমার জন্য মনটা একদম আমার ভালো ছিল না। আচ্ছা, কোথায় গেছিলে বলো তো? আমি তো বাড়িতেই, তাই না? বাড়িতে না? এই তুমি বাড়িতে না জানি সবসময় আমার সঙ্গে থাকবে, তুমি সবসময় দূরে দূরেই থাকো। কি আমার সাথে সময় কাটাতে তোমার ভালো লাগে না? আরে আমি কি একবারও বলছি যে তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে না? শুধু তোমার সঙ্গে সময় কাটানোর জন্য ওই দূর প্রবাস থেকে চলে আসছি, আর তুমি কি বলছো তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগবে না? এই তো বললে আসতেছি আসতেছে বলে, যে সেই কখন গেছে এখনো খবর নেই। তুমি জানো আমার কত চিন্তা হচ্ছিল। আরে বোঝোই তো, অনেকদিন পরে প্রবাস থেকে আসছি, বন্ধু বান্ধবের সঙ্গে একটু দেখা হলে পরে সময় কাটাতে একটু সময় লাগবেই, তাই না? তা অবশ্য ঠিকই বলছো। আসলে আমি না পাগলামিটা একটু বেশিই করি। আচ্ছা, তুমি কিছু মন নিও না, হ্যাঁ? আচ্ছা যাই হোক, আমি তো বাইরে থেকে আসছি, আমার না খুব ক্ষুধা লাগছে। এই দেখো, আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলছি, ভিতরে চলো, তোমার জন্য খাবার রেডি আছে। চলো। আরে কি করতেছো? আরে কি হয়েছে কি, হ্যাঁ? আর বলো না, সেদিন একবার তোমার শাশুড়ের জন্য কিছু করতে পারি নাই, আর তারপরেও বোঝোই তো, আর সেদিন একটুর জন্য ধরা খাইনি। তাহলে তুমি ভাবো, তুমি তো পালায় এসেছিস। তুমি জানো আমার শাশুড়িকে কত কৈফিয়ত দিতে হয়েছে? শাশুড়ির সঙ্গে লাস্ট পর্যন্ত অভিনয় করছি। আমি পা ধরে ক্ষমা পর্যন্ত চেয়েছি। আমি বলছি, আম্মা আপনার পায়ে পড়ি, আপনার ছেলেকে বললেন না। কত বুঝায় সুঝায় তারপর আমার শাশুড়ি ক্ষান্ত হয়েছে, নাহলে তো ওই দিনই সোহেলকে বলে দিত। আর তাছাড়া এই যে সেদিন
সোহেল আসার পর তোমাকে যেভাবে বাঁচিয়ে আমি বের করে দিলাম, যদি কোনোভাবে সোহেল বুঝতে পারতো না, তাহলে তোমার আমার কী অবস্থা হতো বুঝো। এর জন্যই তো মানে খুব রিস্কে আছি জানো। তোমার বাসায় যাও শান্তি নাই, আবার যে একটু ঝোড় জঙ্গলে তোমার সঙ্গে প্রেম করব সেটারও উপায় নেই। আরে আমি এর জন্য তো একটু সতর্ক থাকতেছি, যেন কেউ বুঝতে না পারে, বুঝলে? তবে এইবার না কেউ বুঝতে পারবে না। বোমা, সি 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 সি, তুমি শুধরায় না সে, এ কি ধরনের কথা? সত্যি ভাবতে খুব অবাক লাগে, তুমি নিজে বদলাতে পারলে না। তুমি সেদিন আমার হাত পা ধরে কি বললা, আম্মা আমি তো আপনার মেয়ের মতো, ভুল তো করে ফেলছি, আমাকে ক্ষমা করে দেন, আমি আর এরকম কাজ করব না। আমিও তোমার কথাই ভুলে গিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। সোহেলে কিছু বললাম না, যে যদি সোহেলে কিছু বলি সংসারটা ভেঙে যাবে, আর তুমি সেই বিশ্বাসটা রাখতে পারলা না। হ্যাঁ, তুমি সেই একই কাজ করলা। তবে বোমা, তোমাকে একবার ক্ষমা করছি, আর কিন্তু ক্ষমা করব না। তুমি আমার বিশ্বাসের এইভাবে অমর্যাদা করলা, কি করে পারলা? সি 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 সি, আর তোমাকে কি বলবো, সে এতদিন না হয় আমার ছেলে প্রবাসে ছিল, তুমি এ পুরুষের সাথে ফষ্টি নষ্টি করছো, পরক্রিয়া করছো। আরে এখন তো আমার ছেলেটা বিদেশ থেকে আসছে, আমার ছেলেটা এখন বাড়িতে থাকে, এখনো তোমার এগুলি করতে হবে? তোমার একটু বাধে না তাই না? তোমার রুচি এত জঘন্য, তোমার রুচি এত নিচে নেমে গেছে। আচ্ছা, তোমার যা করার তুমি করতেছো, এবার আমার যা করার আমি করব। আমি এই মুহূর্তে গিয়ে সোহেলের সব কথা বলে দেব। আম্মা শোনেন না, বিশ্বাস করেন আমি না এখানে আসতে চাইনি, ও আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসছে। তাই ভাবলাম আপনার ছেলে দেখলে তো সন্দেহ করবে, তাই রাস্তাতেই সমস্যাটার সমাধান করতে চাচ্ছিলাম। আপনি ওই টাইমে এসে আমাকে ভুল বুঝছে। ও, সমস্যার সমাধান বুঝি বুকের ভিতরে? হ্যাঁ, আমি কিছু বুঝি না। থাকো, তোমরা এখানে সমস্যার সমাধান করো, আমি যাচ্ছি আমার ছেলের কাছে। আরে আম্মা দাঁড়ান, যাবেন তো? এত তারা কিসের? আমি নিজে না হয় আপনার ছেলের কাছে পৌঁছাই দিব। কি আম্মা, আপনার ছেলেকে সব কিছু বলে দিবেন? আমিও চাই। আপনি এইটুকু মনের ভিতরে এত কথা কি আটকে রাখা যায়? ছেলের কাছে বলবেন তো। কিন্তু জানেন তো আম্মা, মনে হয় ছেলের কাছে বলার ভাগ্য আর আপনার হবে না। মানে আপনার ভিতরের কথা ভিতরেই চাপা রাখতে হবে। না, কেন? ভিতরের কথা আমি ভিতরে চাপা রাখবো না, এই মুহূর্তে আমি ছেলের কাছে যাব। আরে দাঁড়ান, কোথায় যান? আমি যাইতে দিলে তো আপনি যাবেন। ছাড়ো, ছাড়ো বলতেছি, ছাড়ো। হ্যাঁ ছাড়বো তো, ছাড়বো না? আছে তারা আছো কেন? ধরো, আরে ধরো। ধরো। কি এই এই বলবি না? এই তুই বলবি না? কি রে, কি বলছিলি? ছেলেকে সব কথা বলে দিবি না? ছেলেকে বলছি। দাঁড়া, ছেড়ে দাও, ছেড়ে দাও বলতেছি। এই এই তোরা কি করবে না? এই আছে, কাজ হয়ে গেছে। শেষ। খুব না, খুব ছেলেকে বলবি। এখন বল, ইচ্ছা মতো ছেলেকে বল। কিন্তু ঘটনা হচ্ছে কি, ও তো মারা গেছে, লাশ এখন কি করব? এই কাশির শব্দ শোনা যাচ্ছে না? কে মনে আসতেছে? এখান থেকে বিদায় হওয়ার আসুক। কি মন ভালো হয়েছে? হ্যাঁ, মন ভালো তো। আরে শোনো না, হাঁটতে হাঁটতে না পাটা ব্যথা হয়ে গেছে, কিন্তু দাঁড়ায় না। আরে আর একটু গেলেই তো আমাদের বাসা, চলো বাসায় যাই, একটু রেস্ট নিলে ভালো লাগবে। হ্যাঁ যাবো তো। এই জানো তো, হাঁটতে হাঁটতে না আমার গলাটা একদম শুকায় কাঠ হয়ে গেছে। শোনো না, আমার জন্য একটু পানি নিয়ে আসো না। দোকান তো অনেক দূর। একটু চেষ্টা করো না, আমি না কথা বলতে পারতেছি না। যাও না। আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু তুমি আমার সঙ্গে গেলেও কিন্তু পারতে। শোনো, আমার এক কদম হাঁটার জন্য আগে পানি নিয়ে আসবা, খাবো, তারপর যাও, প্লিজ যাও। কি হ্যাঁ, কি শুরু করছে? হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না আমার সাথে সোহেল রয়েছে? তুমি জানো না তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা আমি কি তোমাকে কম ভালোবাসি? কিন্তু আমি কি করবো বলো, যেহেতু সোহেল দেশে চলে আসছে,
ওকে তো সময় দিতেই হবে। ওর সাথে এমন কোনো ব্যবহার করা যাবে না যেটা তো সন্দেহ করবে। আর তাছাড়া ওর মাও তো দেখে আমাদেরকে সন্দেহ করছে, এটা তো তুমি জানো। লাস্ট পর্যায়ে ওর মাকে সরাই দিতে হলো। শোনো, চলো না আমরা দুজন পালায় যাই। কি বলতেছো, এখন এই অবস্থায় পালিয়ে যাব? তাছাড়া কি করব? তাছাড়া কি কি তোমাকে আমি এই জায়গায় একা রেখে যাব? দেখো, এই মুহূর্তে পালানোটা ঠিক হবে না। আর তাছাড়া তোমার তো নাই বলতে কিছু নাই। আমি বলছিলাম কি, কয়েকটা দিনের মধ্যে শরীরের সমস্ত সম্পত্তি আমি নিজের হাতে নিয়ে আসতেছি, সব কিছু নিয়ে তারপর তুমি আমি পালিয়ে যাবো, বুঝতে পারছো? না, আমার এক মুহূর্ত আর দেরি হচ্ছে না। শোনো, আমি আর একটু দেরি করতে পারবো না। তুমি চলো, এখনই আমার সঙ্গে পালাবে। উফ, এখন কোনোভাবেই সম্ভব না। আমি তোমাকে যেটা বলি সেটা শোনো। আমাকে কিছুদিন সময় দাও, আমি সব কিছু নিজের হাতে নিয়ে নিই, তারপর ঠিক সময় মতো তোমাকে খবর দিয়ে আমরা দুজন ভেগে যাব। আরে বাবা, বিয়ে তো আমি তোমাকেই করবো, কথা দিলাম। শোনো, আমি তোমাকে ভালোবাসি, আর সেই সময়টা তুমি সোহেলকে দিবা, আমাকে দিবা না, সেটা আমি মানতে পারবো না। দরকার হলে সোহেলের মাকে যেভাবে সরাইছি, সোহেলকেও সেইভাবে দুনিয়া থেকে সরাই দেবো। চলো, আমরা আজকে পালাবো, চলো। কি বলছিস তুমি? না রে ভাই, আমার মাকে তো তোমরা খুন করেই ফেলছো, আমাকে আর সরানোর দরকার নেই। তার সাথে আমার বউটাকে নিয়ে তোমরা পালিয়ে যাও, তোমরা দুজন সুখে থাকো, আমার কোনো আপত্তি নেই, যাও। সোহেল, তুমি আমাকে ভুল বুঝতেছো। আসলে কি কি বলতেছে, ওর কোনো ঠিক ঠিকানা আছে নাকি? দেখো, আমাকে আর ভুল বোঝানোর দরকার নেই, মিথ্যা বোঝানোর দরকার নেই। আমি সব আমার নিজের কানে শুনছি, আর আমিও জানি তুমি আমাকে নয়, রাসেলকেই ভালোবাসো। তাই আমি চাই তোমরা দুজন সুখে থাকো। হ্যাঁ, সূচনা শুধু আমাকে নয়, আমিও সূচনাকে ভালোবাসি। আর যখন তুই চাচ্ছিস তোর বউকে আমার হাতে তুলে দিতে, সেটা আমিও রাজি আছি। কিন্তু তুই পথের কাঁটা হয়ে আমাদের সংসারে এসে কাঁটা হয়ে থাকবি, সেই কাঁটা তো আমি থাকতে দেবো না। সেই কাঁটা আমি উপড়ে ফেলে দেবো। কি বলতেছো? তোমরা সুখে থাকবে সেটা দেখে আমার ভালো লাগবে। আমি চাই তোমরা সারা জীবন সুখে থাকো। আমি কষ্টেতে থাকলে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি যাকে ভালোবাসতাম সে তো সুখে থাকবে, তাই না? হ্যাঁ, তুই তো এখন মুখের বলে দিচ্ছিস। যাই হোক, আমার পথের কাঁটা কিভাবে দূর করতে হয় সেটা আমার খুব জানা আছে। সূচনা, ধরো ওকে। কি ভাবছিস তুই আমাকে মারলে আমি তোকে ছেড়ে দিব? আমিও তো রাসেল, এই সোহেল, এই সোহেল, রাসেল শোনো, কাজ যাওয়ার হয়ে গেছে। এই এখন এইটাকে তো এখানে রাখতে পারছি না, কেউ দেখলে তো আমাদের খবর। এক কাজ করো, এখনো মনে নেই, নিঃশ্বাস এখনো চলতেছে, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করি, একে জিন্দা খবর দিয়ে দিই। চিন্তা কবর? আরে হ্যাঁ, চিন্তা খবর, তাহলে কেউ জানতেই পারবে না যে আমরা কি ঘটনা ঘটাইছি, বোঝো নাই? হ্যাঁ, তুমি ঠিক বলছো, আশেপাশে এখন কেউ নেই। এক কাজ করো, তুমি তাড়াতাড়ি যা একটা কবর খোঁড়ার ব্যবস্থা করো, আমি এখানে দেখছি। আরে তাড়াতাড়ি যাও। কোথায় কবর করতে হবে? কি কবর খোঁড়া হয়েছে? আমি সব ব্যবস্থা করছি, ধরো। আর আমি পা ধরছি, তুমি হাত ধরো। দাঁড়াও দাঁড়াও। আরে শোনো, আসো আসো। বলো। বিষয়টা হচ্ছে এই যে এই যে তোমার মনে করো সোহেল বিদেশ থেকে যত টাকা পাঠাইছিল সব তো আমার অ্যাকাউন্টে আমার নামে, তাই না? সব কিছুই তো আমার নামে হয়েছে। এই যে বাড়িটার কাগজটাও আমার নামে। কিন্তু এখন কথা হচ্ছে কি, এই কাগজ থেকে তো কোনো লাভ নেই।
আর আমরা যেটা করছি তারপর তো এখানে থাকতেও পারবো না। তাই বলছিলাম কি, এই বাড়িটা বিক্রি করে সেই টাকা দিয়ে ব্যাংকে অনেক টাকা আছে, ওখান থেকে কিছু টাকা নিয়ে আমরা ঢাকাতে বড় একটা ফ্ল্যাট কিনবো। তারপর তুমি আর আমি মিলে সেখানে সুখে একটা সংসার করব, বুঝছো তো? আচ্ছা, তাই না? হুম। আসলে ও গুড়ে বালি। ও গুড়ে বালি মানে? তুমি যে বলতেছো না যে ব্যাংক ব্যালেন্স সব কিছু তোমার নামে, হ্যাঁ। আসলে তা না। আসলে ব্যাংক ব্যালেন্স এখন সব কিছুই আমার নামে। আর এই যে দলিলটা দেখতেছো না, এটাও এখন আমার হাতে। হ্যাঁ, আমি চাচ্ছি এই বাড়িটা বিক্রি করে শহরে আমার নামে একটা বাড়ি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার নামে হবে। তোমার মানে তো আমার নাকি? না, মোটেও না। তোমার মানে তো আমার না। তোমার মানে আমার হতে পারে, তবে আমার মানে আমার। মানে কি বলতেছো তুমি? আমি না ঠিক বুঝতে পারতেছি না। আরে যেই মেয়ে অর্থের লোভে পরকীয়ার জন্য নিজের স্বামীকে শেষ করে দিতে পারে, সেই মেয়ে অন্য ছেলেকে ভালোবেসে পরবর্তীতে যে আমাকে শেষ করবে না, তার কোনো গ্যারান্টি আছে? রাসেল কি বলছে এগুলো তুমি? রাসেল ঠিকই বলছে। আম্মা, আপনি এখানে? হ্যাঁ, আমি যেই মেয়েকে না পরক্রিয়ার জন্যে নিজের স্বামীকে শেষ করে দিতে পারে, সেই মেয়ে তোমাকেও শেষ করে দিতে পারে। আম্মা, আপনি এখানে? আপনি কিভাবে এখানে আসলেন? আপনাকে তো আমরা দুজন মিলে খুন করেছিলাম, কিন্তু আপনি বেঁচে থাকলেন কিভাবে? ও বাবা, ও বাবা, ভয় পাচ্ছ না অবাক হচ্ছ? কিচ্ছু হয়েও না। তোমাদের জন্য অবাক করা আরো একটা সারপ্রাইজ আছে, বুঝতে পারছো? সারপ্রাইজ? আবার কি সারপ্রাইজ? এমন সারপ্রাইজ আমি তোমাকে দিব যে তুমি এখানে দাঁড়াই থাকতে পারবা না, বুঝতে পারছো? আম্মা, কি 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 সারপ্রাইজ? সোহেল, সোহেল? কি বলতেছে এগুলা? সোহেল, এইটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সোহেল এখানে? সোহেল, তুমি এখানে? এইটা কিভাবে সম্ভব? তোমাকে তো আমরা নিজের হাতে চিন্তা খবর দিছি, তারপর তো তুমি বাঁচতে পারো না। হে রাসেল, আমি এসব কি দেখতেছি? হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? একটা চিমটা কাটা তো তুমি। না না, এটা তো স্বপ্ন না। এটা স্বপ্ন নয়, এটা সত্যি। তোমরা যেমন আমার মাকে খুন করছো, যেমন আমাকেও জিন্দা কবর দিছো। তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন, তাই না? একজন মানুষকে খুন করে ফেললাম, জঙ্গলে ফেলে আসলাম, সে কিভাবে বেঁচে ফিরলো? সেটা তোমরা জানতে চাও? হ্যাঁ। তাহলে শোনো। মা, 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 ও মা, মা। এবার বুঝতে পারলে আমি আমার মাকে বাঁচাইছি। মা, এবার তুমি বলো বাকিটুকু ইতিহাস। ও যাক, এটুকু শুনছে, আরেকটুকু না শুনলে তোমার পেটের ভিতরে খুঁচাবে, তাই না? বাদ বাকিটুকু বলি, এরকম আতঙ্ক নিয়ে বেঁচে থাকার থেকে বলে দেওয়াই ভালো, তাই না? তাহলে বৌমা শোন, বাদ বাকিটুকু কাহিনী শোনো। আমার ছেলে কি করে বেঁচে ফিরলো শুনবা না? হ্যাঁ, সোহেলের তো কোনোভাবে বাঁচার কথা না। তাই তো, এই তো বাঁচলে কি করে রে, ওদেরকে একটু বলে। হ্যাঁ, তাহলে শোনো।
জানোয়ারের দল কোথাকার। এইবার বুঝতে পারলি যে আমার ছেলে বাঁচলো কি করে? হ্যাঁ, তোদের দুইজনকে মনে হচ্ছে না পায়ের স্যান্ডেল খুলে আচ্ছা করে গালের মধ্যে পিটাই। মা, ওরা তো মানুষ না। ওরা যদি মানুষ হইতো নিজের স্বামীকে জিন্দা কবর দিতে পারতো না, নিজের মায়ের মতো শাশুড়িকে জঙ্গলের মধ্যে খুন করতে পারতো না। আসলে ওরা মানুষ না, মানুষ রূপে জানোয়ার। মা, তুমি আমাকে বলেছিলে না যে ও পরকিয়া করে, বাড়ি থেকে বের হয়, বাজারে বাজারে ঘুরে। আমি তোমাকে বলেছিলাম প্রত্যেকটা প্রবাসী বউ ঘরে একা একা থাকতে পারে না, তাদের অনেক কষ্ট হয়, এই জন্য শপিং করে, কসমেটিক কিনে, একটু বাইরে বের হয়, মানুষের মধ্যে মিশলে হয়তো মন ভালো থাকে। আমি সেটাই ভাবছিলাম যে আমরা প্রবাসীরা প্রবাসে কষ্ট করি, আর যারা প্রবাসীর বউ আছে তারাও তো অনেক কষ্ট করে। তাদের স্বামীর পাশে থাকার কথা ছিল, কিন্তু স্বামী পাশে নেই, স্বামী প্রবাসে আছে। এলাকার মানুষের কথা শুনতে হয়, পরিবারের কথা শুনতে হয়, এটা ভেবে আমার অনেক খারাপ লাগতো। কিন্তু আমি বুঝতে পারিনি এই কাল নাগিনী অন্য একটা ছেলের সঙ্গে পরকিয়া করে তার প্রবাসী স্বামীকে ঠকা। সে ভুলেই গেছে যে সে ছিল আমার আমানত, তার ইজ্জত ছিল আমার আমানত, কিন্তু সেই ইজ্জত পর পুরুষের কাছে বিলায় বেড়াইছে। শুধু তাই না, সামান্য পরকিয়ার জন্য নিজের স্বামীকে জিন্দা কবর দিতে একবার পিছু পা হয়নি। জানো মা, যেদিন আমি প্রবাস থেকে আসলাম ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, সত্যি আমি ভাবছিলাম হয়তো আমি অনেক দিন ধরে প্রবাসে আছি তো, তাই হয়তো ও আমার প্রতি অভিমান করছে। কিন্তু আমি বুঝতে পারিনি আমি আসাতে ওর অনেক কষ্ট হয়ে গেছে। আমি আসাতে ওর পরকীয়া প্রেমিকের সঙ্গে সময় কাটাতে পারছে না। জানো মা, আমারও বাড়িতে আসতে অনেক ইচ্ছা করত। আমি কাল নাগিনীকে ফোন দিয়ে বলতাম, সূচনা, আমার আর এই দেশে থাকতে ইচ্ছা করছে না, আমি বাংলাদেশে যেতে চাই। কিন্তু ওই কাল নাগিনী আমাকে বলতো, তুমি দেশে এসে কি করবা? ওই দেশে থাকো, বেশি বেশি টাকা ইনকাম করো, আর বেশি বেশি টাকা আমার অ্যাকাউন্টে পাঠাও। কিন্তু আমি বুঝতে পারিনি আমি টাকা পাঠাবো আর সেই টাকা নিয়ে ও ঘুরে বেড়াবে আর অন্য একটা পরপুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়াবে। যাই হোক, তোমাকে এত কথা বলে লাভ নেই, কারণ তুই তো মানুষ না, মানুষ রূপে জানোয়ার। আর জানোয়ার যদি না হতি তাহলে এমন কাজটা আমার সঙ্গে করতে পারতি না। কিন্তু আজকে আমার না অনেক ভালো লাগতেছে, তুই যার জন্য, যে পরকীয়া প্রেমিকের জন্য তোর স্বামীকে জিন্দা কবর দিলি, আজকে তোর সেই পরকীয়া প্রেমিকই তোকে ছেড়ে চলে যেতে চাচ্ছে। বাহ, কি চমৎকার দৃশ্য। কিন্তু যদি আরো কথাগুলো জানে তাহলে তো তোর সঙ্গে কোনোদিন কথাই বলবে না। তুই বললি না তোর ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা আছে, তুই কি একবারও খোঁজ নিয়ে দেখছিস যে তোর অ্যাকাউন্টে এখন জিরো? সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে চলে গেছে। আর আমি যেহেতু জিন্দা আছি, আমার বাড়ির দলিল নিয়ে তুই কি করবি? এই জমি কোনোদিনই বিক্রয় করতে পারবি না। তার মানে তুই এখন জিরো, তুই এখন রাস্তার ফকির। তুই আগেও যা ছিলি এখনো তাই আছিস। মা, ওদের সঙ্গে এত কথা বলে আমাদের লাভ কি? ওদের দুজনকে দুই হাত এক করে দাও, ওরা বাদ বাকি জীবন অনেক সুখে কাটাক। আমার মনে হয় কি বাজান, আমি না, তোর যেহেতু বউ ছিল তুই দুই হাত এক করে দিবি, তাতে ও খুব খুশি হবে রে বাবা। তুমি ঠিকই বলছো। ভাই রাসেল, মা এটা ধরো। যেহেতু তোমরা দুজন সুখে থাকতে চাইছিলা, এই যে আমার বউটাকে তোমার হাতে তুলে দিলাম। তোমরা বাকি জীবনটা সুখে থাকো, আরাম আয়েসে কাটাও। না, এটা সম্ভব না। কি বলতেছো তুমি? কি সম্ভব না? আরে আমি যেই জন্য তোমাকে আমি পছন্দ করতাম সেটাই তো তোমার নাই। কি নাই? তোমার অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স সব কিছু তো সোহেলের নামে। যেহেতু সব কিছু সোহেলের নামে, তার মানে তো তুমি রাস্তার ফকির। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই কি বলছো এগুলা? এতদিন যে তুমি আমার সাথে সম্পর্ক রাখছো, কি হ্যাঁ তুমি শুধুমাত্র টাকার জন্য আমার সাথে সম্পর্ক রাখছিলা? হ্যাঁ, আমি একমাত্র টাকার জন্যই তোমার সঙ্গে সম্পর্ক রাখছিলাম। তাছাড়া কেন আমি একজন অবিবাহিত ছেলে হয়ে তোমার মতো একজন বিবাহিত মেয়ের সঙ্গে সম্পর্ক করব? রাসেল, প্লিজ এরকমটা করো না। দেখো, তোমার জন্য আমি কি করি নাই? তোমার জন্য আমি আমার স্বামী, সংসার সব কিছু ছেড়ে দিছি। তাদের সবার চোখে আমি এখন খারাপ হয়ে গেছি। তোমার জন্য এদেরকে আমি খুন পর্যন্ত করতে গেছি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তোমার যেহেতু কিছু নেই, তোমার কাছে থাকাও আমার প্রশ্নই আসে না।
থাকো তুমি। রাচেল। ভাই রাসেল আমার বউটাকে নিয়ে যাও। সোহেল, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আসলে ভুলটা আমারই। আমি শুধু শুধু ওর প্রেমে অন্ধ হয়ে গেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি ও আমাকে শুধু ব্যবহার করছে। এই শোন না, শোন এদিকে আয়। আমার বাড়িতে না এত জায়গা নাই যে বারবার তুই কবর কাটবি। দেখ, কবর যদি কাটতে হয় তুই অন্য জায়গায় গিয়ে কাট, যা এখান থেকে। চলো মা। আম্মা, সোহেল, হায় হায়, হে আমি কি করলাম? আমি আমার প্রেমিকের আশায় আমার বরকে ছেড়ে দিলাম। আমার তো একুলোকল সবগুলি গেল, এখন আমার কি হবে? আমি এখন কোথায় যাবো, কি করবো?